জীবনে সহজেই কোনো কিছু পাওয়া যায় না, তার জন্য অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই তবেই কিন্তু পৌঁছতে হয় আমাদের লক্ষ্যে। আর সেই পথ এতটাও সোজা হয় না, অনেক ভুল ভ্রান্তি আছে সেই চলার পথে, হয়তোবা তারও অনেক কঠিন হয়ে ওঠে সেই লক্ষ্যের পথে পৌঁছতে। আসলে আমাদের জীবনটা শুধু কালো অন্ধকার পথ দিয়েই ঘেরা, সেখানে আছে শুধু হতাশা, ক্লান্তি, মুক্তি পাওয়ার অবিরাম ইচ্ছা। এত কিছুর পরও যে জীবন যুদ্ধের বা জীবন সংগ্রামের পুরো সময়টাকে সঠিকভাবে চিনতে এবং পেরিয়ে যেতে পারে, সেই কিন্তু জীবনে বিজয়ী হয়। আর তার জন্য অবশ্যই আমাদেরকে সময়কে গুরুত্ব দিতে হবে এবং সময়ের কাজ সময়ে করে নিতে হবে। সকাল থেকে অনেক কিছুই তোমাদের বললাম, তবে আমাদের 2024 হোক বা জীবনের তো অনেকটা সময় আমাদের পেরিয়ে গেছে, হয়তো এতগুলো বছর এতগুলো সময় আমরা কাটিয়ে ফেলেছি। তো অনেক সময় আমরা কিন্তু এর হিসেব নিকেশ করতে কিন্তু বসেই যাই যে কি পেয়েছি, কি পাইনি, কি হারিয়েছি। হ্যাঁ, ভালো মন্দ, পাওয়া না পাওয়া সব কিছুটাই যদি আমরা ভালোবেসে গ্রহণ করতে পারি, প্রকৃত অর্থে আমাদের বাস্তবটাকে যদি আমরা সহজে গ্রহণ করে নিতে পারি, তবেই কিন্তু আমাদের কোনো কষ্ট বা কোনো দ্বিধা কোনো কিছুই আমাদের মনে থাকবে না। আর মন যদি আমাদের খুশি থাকে, তাহলে তো আমাদের লাইফটাও অনেক হ্যাপি থাকবে। তো তার জন্য আগে নিজেকে খুঁজে বের করা থেকেও আমরা যে প্রত্যেকটা সময়ে এই যে নিজেদেরকে সৃষ্টি করছি, বা সৃষ্টি করাটাই কিন্তু আমাদের জীবনের অপর নাম। তো চলো, সকাল থেকে তো অনেক কিছু তোমাদের সঙ্গে বক করলাম, আর চলে আসি আমার ব্লগে। তো আজকের এটা 2024-এর ব্লগ, তবে 2025-এ কিন্তু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করব। আর এই ব্লগটা এই বছরের শেষ ভিডিও। তো সকলে আশা রাখি খুব ভালো থাকবে এবং ভালো থাকার আমরা চেষ্টা করব। আর আমরা ভালো থাকলেই তবেই কিন্তু আমাদের সংসারে আর সবাই ভালো থাকবে। তো আমাদের ভালো রাখার, ভালো থাকার সব কিছুই দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হয়। যাই হোক, চলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। 2024-এ কি পেয়েছি না পেয়েছি তার থেকেও বড় কথা, আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেন কথা হচ্ছে হয়তো ঠকেছি, কিন্তু সেখান থেকে তো আমরা শিক্ষা পেয়েছি। সেই শিক্ষাটাকে যদি আমরা পরবর্তী সময়ে বা পরবর্তী এই যে বছরের শুরু থেকে যদি কাজে লাগাই, তবে কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। ইংরেজি 2025 আর আজকের 1 জানুয়ারি। তো আমার পরিবারের সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। আর সকলে খুব ভালো থেকো। আর এই নতুন বছরে এটাই কামনা করব যে সবার জীবন, যত অন্ধকার আছে সব দূরীভূত হোক এবং সবার জীবনে অনেক অনেক আলোয় আলোকিত হয়ে উঠুক। তো চলো, যদিও আমরা বাঙালিরা শুভ নববর্ষটা পালন করি, তবুও এখন কিন্তু ইংরেজি সালটাও আমরা সেটা অনেকেই উদযাপন করি। তবুও আমার এখানে তো অনেক বন্ধু আছে, আর সেটা আমিও মন থেকে
উদযাপন করি। তবে আগে কিন্তু এটা ভাবতাম যে পয়লা বৈশাখ থেকে আমাদের নববর্ষ ওটাই, কিন্তু এখন যেহেতু সব কিছু আপডেট হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তো এখন সব কিছু সময়ের সাথে সাথে তো মানুষকে পরিবর্তন হতে হয়। আমরাও হয়তো পরিবর্তন কিছুটা এনেছি, কিন্তু আমাদের মন থেকে কিন্তু আমরা পয়লা বৈশাখ থেকেই শুভ নববর্ষ হিসেবে মানি। তবে আজকে দিনটাতে তোমাদেরকে বললাম যে হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি সাল যেহেতু 2025, এটা যাই হোক। চলো আর এইসব নিয়ে কিছু বলছি না, সকলে খুব ভালো থেকো, সবার জীবন অনেক অনেক ভালো হোক, শুভ হোক। তো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের আজ থেকে পথ চলা। আর চলো, যাই হোক, নতুন বছর হয়তো পরিবর্তন হলো ওই সালটা 2024 থেকে 25, কিন্তু আমাদের গৃহিণীদের জীবন কখনো কি পরিবর্তন হয়েছে না হবে? এই যে সারাক্ষণ তো আমরা এই ঘর সংসার, তো ঘরের নানান কাজ, রান্না বান্না এইসব নিয়েই তো আমাদের থাকা। তো আমাদের লাইফের কি কোনো পরিবর্তন তো হয় না বা আসেও না। তবে জীবনে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে অনেক শিক্ষা পেয়ে থাকি। তো সেই শিক্ষাটাকে যদি আমাদের জীবনে কাজে লাগাই, তবেই কিন্তু অনেক কিছু শিখতেও পারি আর সাফল্যের পথে নিজেকে এগিয়েও নিয়ে যেতে পারি। চলো, আজকে তো তোমাদের সঙ্গে অনেক কিছুই কথা বললাম, আর প্রত্যেকটা দিন যে কথাটা তোমাদেরকে বলে থাকি এতক্ষণ ধরে এই নতুন বছরে আমার সঙ্গে, মানে এতদিন তোমরা পথ চলেছো, আরও তোমাদেরকে সাথে পাওয়ার অনেক অনেক আশা রাখলাম। আর অবশ্যই আমার বন্ধুরা পাশে থাকবে, এটাও আমি জানি। তো তোমাদেরও আমি পাশে আছি, সবসময় থাকবো। আর আমার বন্ধুদেরকে নিয়েই তো আমাদের পথ চলা। তো চলো, এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর এত ধৈর্য নিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও। কমেন্ট করলে কি বলো তো, আমরা এই যে প্রত্যেকটা দিন নিত্য নতুনভাবে আমাদের লাইফস্টাইল হোক আর ব্লগ বলতে পারো, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে ভালো করে প্রেজেন্ট করতে পারি। আর এখানে তোমাদের ছাড়া তো আমরা একটুও এগোতে পারবো না, তোমাদের মানে ভালোবাসা ছাড়া। তো অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিও, সেটাই আমি কামনা করব। তো চলো এখন আমার ব্লগে চলে আসি। তো এতক্ষণ ধরে অনেক কিছু সকাল থেকে কাজ করলাম, মানে সকালে একটু তোমাদেরকে ওয়েদার দেখালাম, আর এমনি আমার টুকটাক যে সকল কাজ থাকে আর প্রাত্যহিক কাজ, তো সেগুলো শেয়ার করলাম। আর দুপুরে রান্নাবান্নাও তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ওই বলেছিলাম ওই দিন যে আমাদের মানে পুকুরের মাছ নিয়ে এসেছিলো, তো ওটা কি ল্যাটা মাছ বা শোল মাছ যেটা একটা বলে, তো ওইটা দিয়ে ঝোল রান্না করেছি। আর একটা মিক্স ভেজ মতন করেছি ওইগুলো। তবে তোমার দাদাভাই ওখানে মানে হাওড়াতে গেছে রুম দেখতে, যেহেতু আমাদের রুম ভাড়া নিতে হবে। আর এখানে মালিকের বাড়িতে কিন্তু রুম ছাড়ার কথা বলে দিয়েছে এই মাসের মধ্যে, মানে জানুয়ারি মাসের মধ্যে। যাই হোক, সারাদিন কিন্তু ও আসেনি, এসেছে সেই রাতে। টিউশন পড়িয়ে তারপরেই কিন্তু ফিরেছে, মানে ওখানে তো সকাল থেকে চলে গেছিলো। সারাদিন 7-8টা মতন রুম দেখেছে। তবে ওখানে কিন্তু সবগুলো সিঙ্গেল রুম, তো ওইভাবে ফ্যামিলি যে রুম ওইগুলো এখানে পাওয়া যাচ্ছে না, সিঙ্গেল রুম। তারপরে সেটাতে বলছে 5,000 বা 8,000 টাকা করে ভাড়া। তো এখন তো ভীষণ আমরা সমস্যায় পড়লাম। তো যাই হোক, সমস্যা তো যেহেতু আছে, তো সমস্যা থেকে বের হওয়ার নিশ্চয়ই রাস্তা আছে, সেটা অবশ্যই আমাদের অন্বেষণ করতে হবে। চলো, দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এটা বিকেলবেলা মাছালে বেরিয়েছি, একটু হাঁটতে যাব স্টেশনে। প্রত্যেকটা দিন হাঁটতে যাই, আর তার জন্য আজকেরও বেরিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।